আজ একদিন যাইনি, মনে হচ্ছে 1 বছর যাইনি। রাত্রি 12টা বেজে গেল, ঘর থেকে বেরোতে যাচ্ছে, প্রচন্ড মেঘ বর্ষা। ঘর থেকে বেরোতে যাবে, আকাশে বজ্রপাত, চিন্তা আমি যাব কেমন করে। হঠাৎ অবস্থা কেমন, সঘনে ঘন মেঘ বরিশা, সঘনে ঘন মেঘ বরিশা, মেঘ বরিশা, প্রেম মানে না বাধা। মায়েরা, আকাশে বজ্রপাত, প্রচন্ড বৃষ্টি। একজন হাত তুলে বলুন তো, কৃষ্ণবেন্না গ্রামের পাশে যে নদীটা বইছিল, নদীটার নাম কি? কৃষ্ণবেন্না নদী। ও নদীর একুল ওকুল বান। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, মাঝি ভাই নাই, নৌকা বাঁধা আছে, চিন্তা আমি তোমাকে দেখাতে চাই কত তোমাকে ভালোবাসি। এই ভেবে বিল্লমঙ্গল কি করে, দেহটাকে নৌকা করে জলের মধ্যে ঝাঁপ দিল। আর ঝাঁপ দিয়ে কি বললো জানেন? পার কর হে, উলুধ্বনি দেবেন আপনারা সবাই। বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিল, চিন্তার নাম করতে করতে ভগবানের নাম করে দেয়। পার কর হে, ও হে চিন্তাময়, পার কর গে, ও গে চিন্তাময়, আমায় পার কর হে, ও হে চিন্তাময়। নামের মালা কইরা গলি ভাইসা দিলাম দেহ খানি, আমার নামের মালা কইরা গলে ভাইসা দিলাম দেহ খানি, নামের মালা কইরা গলি ভাইসা দিলাম দেহ খানি, বালা কইরা গলে পয়সা দিলাম দেহ কাজে। পার কর হে, ও হে চিন্তামণি, আমায় পারি কর গে, উলধ্বনি উলধ্বনি। ওকে চিন্তামণি, হরিবল হরিবল। এবারে আমায় পারি কর, পারি কর গে। নদীর জলে দেখলো একটা কালো কাঠ ভেসে আসছে। মায়েরা, এই যে দেখেন কালো কাঠটাকে ধরে যখন নদী পেরিয়ে গেল, বিল্লমঙ্গল যখন চিন্তামণির কাছে গেল, ভোরবেলায় দরজা বন্ধ, চিৎকার করে ডাকলো, চিন্তা, তুমি নদীতে আমার জন্য কাঠ পাঠিয়ে দিলে, অন্তত একটা দড়ি ঝুলিয়ে দিতে পারতে, প্রাচীরে আমি পেরিয়ে যেতাম। হঠাৎ দেখতে পেল কি জানেন, প্রাচীরের গর্তে এক সর্পমুখ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া। এইদিকে মায়েরা, যখন দেখলো প্রাচীর একটা দড়ি ঝুলছে অন্ধকারে, দড়িটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পার দিল। আর প্রাচীরের পারে যখন ঝাঁপ দিয়েছে, তখন চিন্তামণির ঘুম ভেঙে গেল। চিন্তামণি মনে মনে ভাবলো যে নিশ্চয়ই কোনো চোর পড়েছে। চিন্তামণির কাছে যে মেয়েটা থাকে দাসী, সে এসে বলল, এই চোর পড়েছে ঠিক কথা, কিন্তু ঘর চোর নয়, তোর মন চোর এসেছে, তোর মন চোর এসেছে, মন চোর এসেছে, মন চোর এসেছে। দেখে এলাম ওদের চিন্তা, মন চোর
এসেছে। ওই আমি দেখে এলাম ওর চিন্তা তোর মনোযোগ এসেছে। আমরা দেখে এলো ওর চিন্তা মনোযোগ এসেছে। আমার দিকে তাকাবে।